الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام محترم أشكر সবার সভাপতি উলামায়ে কেরাম হল নওজোয়ান ভাই হল এবং আমার মুরব্বিয়ানে আজম হল পর্দানিশীন মা বোন হল আল্লাহ রব্বুল আলামিনের মায়া হইছে দয়া হইছে যার কারণে আমরা আজকে বাকালর জমিনও একজন আল্লাহর অলি মায়ার বন্দা তানোর রওজা মুবারকর সামনে আইয়া দাঁড়াইয়া আমরা বইতে পারছি এর লাগি সর্বপ্রথমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মসজিদ মজলিস হরু হোক বা বড় হোক আল্লাহ তাআলার রহমত আমরার উপরে সব সময় বালা মজলিসও সব সময় পড়তে থাকে এর লাগে আমি সময় নষ্ট না করিয়া সকলে আবেদন করব আমরা প্যান্ডেল লাই যাই বড় বড় উলামায়ে কেরাম হল রয়েছেন তারা ওয়াজ করবা সুন্দর সুন্দর নসিহত হল করবা আপনারা শুনবা। তো আমি আপনারা সামনে সামান্য কোরআনে কারীম থেকে সামান্য ছোট একটা আয়াত রে তিলাওয়াত করছি যে আয়াত এত মুবারক এত বরকত যেটা আমরা প্রত্যেক শুক্রবারে আমরা জুমার খুতবার সময় শুনতে পাই আর দুনিয়ার জমিনও অনেক মানুষ কোরআনে আয়াতর তিলাওয়াত শুনিয়া মুসলমান হইছেন এর মাঝ থাকি সবচেয়ে বেশি কোরআনে আয়াত করিমর আয়াতর তিলাওয়াত শুনিয়া মুসলমান হইছেন ও যে আয়াত আমি পড়েছি সূরা নহলর 90 নম্বর আয়াত 14 পারার মধ্যে আছে ও আয়াত পড়িয়া ও আয়াত শুনিয়া বেশিরভাগ কাফির বেঈমান হল কিতা হইছেন কলিমা পড়িয়া মুসলমান হইছেন এত মুবারক বরকতওয়ালা এক আয়াত উলামায়ে কেরাম হল আইবা তারা ওলি হলর শানো ওলি হলর ব্যাপারে তারা মাত কথা হইবা আমি অন্য এক আয়াত দ্বারা আমি সামান্য হইমু এর লাগি এই আয়াতরে পড়েছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আমরা হকলে জুম্মার দিন শুনি না সানি খুতবার মধ্যে হকলে শুনি তো এত মুবারক
বরকতওয়ালা আয়াত যে আয়াত শুনিয়া বেশিরভাগ মানুষ সকল কিতা হইছেন ইসলাম গ্রহণ করছেন এই আয়াতটা আপনার আল্লাহর রসুলের কাছে আল্লাহ যে পাঠাইছেন কোন কারণে পাঠাইছেন বা কোন সময় পাঠাইছেন ইগো হুনার কিতা আছে দরকার আছে কুরআনের মধ্যে যত আয়াত হল আছে কুরআনের মধ্যে যত সূরা হল আছে আল্লাহ রাব্বুল আলামিনে কোন না কোন কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইন হোক সুবহানাল্লাহ এর মধ্যে থাকে এক আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ও সময় পাঠাইছেন দুনিয়ার মধ্যে যে সময় মক্কার জমিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছেন ইসলামের প্রচার আরম্ভ করছেন ও সময় কাফির হল অনেক কাফির হল ইসলামের গণ্ডির মধ্যে হামাই গেছেন ইসলামের দাওয়াত কবুল করিয়া তারা ঈমান আনিলাইছেন বিশ্ব নবীর সাহাবী হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই ততক্ষণ পর্যন্ত ঈমান আনছেন না ইসলামের গণ্ডির মধ্যে আইছেন না যে সময় বিশ্ব নবী ইসলাম রে প্রচার করতা তখন আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ঈমান আনছেন না তাই দেখলা মক্কার জমিনের মধ্যে ইসলামের প্রচার বেশ হয়ে গেছে মক্কার জমিনের মধ্যে এমন এক নবীর আবির্ভাব হইছে তান দিলের মধ্যে এক বাড়ি মারলো ই মুহাম্মদ খে আর তান ইসলাম কিতা তান যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিলা তাই এক কওমর লিডার আসলা এক নেতা আসলা কওমর নেতা আসলা তখন আকসাম ইবনে জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কওমর কাছে গেলা গিয়া কইলা এমন এক নবীর আবির্ভাব হইছে এমন এক নবী ইসলামের প্রচার শুরু করছেন যে ইসলামের প্রচার শুনিয়া লক্ষ লক্ষ বেঈমান কাফির হলে আপনার ইসলামের ছায়া তলে আইতরা তাই তখন তান কওমর লগে গিয়া পরামর্শ করেন পরামর্শ করিয়া কইন তুমি তাই আমদারে আমারে একটা পরামর্শ দেও আমি বিশ্ব নবীর দরবার গিয়া আমি যাচাই করতাম ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা তখন তান কওমর মানুষে কইলা শুনো শুনো তুমি আমরা ওইলাই আমরার একজন বড় নেতা তুমি যদি বিশ্ব নবীর দরবারে যাও তাহলে আমরার কিতা হইব বেইজ্জতি হইব আপনার বেইজ্জতি হইব আপনার অসম্মানী হইব তুমি কিতা করো সিদ্ধান্ত নিয়া দুইজন বাহক রে ফাটাও দুইজন বাহক রে সিদ্ধান্ত করিয়া ফাটানি হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন বাহক আইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া জিগাইলা দুইটা প্রশ্ন করলা একটা হইল গিয়া প্রথম প্রশ্ন হইল গিয়া মান আনতা কইয়া প্রশ্ন করছন দুই নম্বর প্রশ্ন হইল গিয়া ওয়ামা আনতা এক নম্বর প্রশ্ন করছন মান আনতা তুমি কে দুই নম্বর প্রশ্ন করছন মা আনতা তুমি কিতা জিনিস এখন কই না আমরা তুমি কে তুমি খিগু তুমি খার কিতা কই না আমরা তো দুইজন বাহকে আইয়া আপনার আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বাহকে আইয়া আল্লাহর রাসূল যে প্রশ্ন করলা প্রথম প্রশ্ন করছেন তুমি কে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম প্রশ্নের জবাব দিলা আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে এরপরে দুই নম্বর প্রশ্ন তারা করছেন মা আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই নম্বর প্রশ্ন দিলা আমি আবদুহু ওয়া রাসূলু আমি আল্লাহর রাসূল প্রেরিত রাসূল এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আনা বুইস্তু মুআল্লিমান আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে এই দুনিয়ার মধ্যে মুআল্লিম শিক্ষক হিসাবে প্রেরিত করেছেন সুবহানাল্লাহ তখন বার্তাবাহক দুইজন আইসলা দুইজন আবার ঘুরিয়ে গিয়া আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া কইলা শুনো শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে
যে কারণে গেছিলাম যাওয়ার পরে তাই কিতা করছেন আমরারে দুইটা সওয়ালের জবাব দিছেন, দুইটা প্রশ্নের উত্তর দিছেন। দেওয়ার পরে মনে মনে দেখলাম তান উট লড়ের। তখন আমরা কিতা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানোর দারগিয়া শুনলাম, মুকর দারগিয়া শুনলাম। তাই পড়িতরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিশ্বনবীয়ে এই আয়াতরে বারবার দৌড়াইতে লাগলা, বারবার পড়িতে লাগলা। আর আমরা তান বারবার পড়া শুনিয়া আমরার এই আয়াত মুখস্থ হয়ে গেছে গিয়া। বিশ্বনবীর দরবার গিয়া আমরা দুইটা প্রশ্ন করার পরে দুইটা প্রশ্নের জবাব পাইছি, আর এই আয়াতরে আমরা মুখস্থ করিয়া আইছি। তখন আকসাম ইবনে জুহাই সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আয়াতকে বারবার আমারে শুনাও। তো বার্তা বাহ কখলে এই আয়াতরে 5-6 বার 7 বার করিয়া শুনাইলা। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াত মুখস্থ হয়ে গেল গিয়া। এরপরে আয়াতর অর্থ আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এবং বিশ্লেষণ করলা। বিশ্লেষণ করার পরে কইলা, শুনো শুনো, তোমরা যে আয়াত লই আইছো আর যে জবাব শুনিয়া আইছো সব সঠিক। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার, তোমার তান্ডে সাক্ষী রাখিয়া কইয়ার ই নবী সত্য। তান যে ইসলাম প্রচার করডা, ইসলাম প্রচার সত্য। এখন আমি কিতা করমু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারগিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত গিয়া আমি ইসলাম রে গ্রহণ করমু। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলর যে আয়াত নাজিল হইছে, আল্লাহর রাসূলর কথা শুনিয়া, জবাব শুনিয়া ই সাহাবী কিতা হল্লা ইসলাম গ্রহণ করলেলা। ওভাবে এই আয়াত কিতা হইছে নাজিল হইছে। আর তান যে কওমর যত মানুষ সকল আসলা সকলে কিতা করছেন, এক বাক্যে আল্লাহর রাসূলের খিদমত আইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া আপনার ঈমান রে কবুল করছেন, ইসলাম রে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তো দেখা গেল এই আয়াতর আয়াত শুনিয়া আপনার অনেক মানুষ সকল ইসলামের ছায়াতলের মধ্যে আইছে। তো এই আয়াতর আমরা নাজিল হওয়ার একটা মাধ্যম পাইলাম। এখন আমরা আয়াতর তরজমা শুনবো সামান্য সময়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা নাহলের মধ্যে এই আয়াত আনছেন, আনিয়া বলতে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আমি আল্লাহ তোমার তান্ডে হুকুম করিয়ার, অর্ডার করিয়ার, ইয়া'মুরু বিল আদল। তুমি তান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর হক আর বান্দার হক তুমি তাই ইনসাফ রে কায়েম করো। আদল মানে ইনসাফ, তার মানে বাংলা ভাষায় বুঝিলক্কা বরাবর, সমান সমান। আদল মানে সমান সমান। এখন আমি একজনকে কিছু দান করছি বা টাকা দিছি, তাই আমারে বদলা সমান ও টাকা দিছ। আমি একজনকে গালিছি, তাই সমান আমারে কিতা করছ গালিছ। ওটারে কিতা বুঝা যায়, আদল হয়। আমরা দুনিয়ার মধ্যে দেখবাই আমরা ভোট দিয়া নেতা সকল বানাই, আমরা ভোট দিয়া সমাজের দায়িত্ববান মানুষ সকল বানাই, আমরা ভোট দিয়া মেম্বার সকল বানাই। কিন্তু আমরা মেম্বার হলে ভোট পাইয়া কিতা করে, তারা আদল ইনসাফ রে কায়েম করে না। গরিব বেটিয়ে পাই তো আসলো ঘর, কিন্তু গরিব বেটিয়ে পায় না ঘর। ধনী মানুষে কিছু টাকা দিয়ে আপনার সরকারি গড়ে আত্মসাৎ করিলায়, গরিব মানুষের লাগে আয়টিন, কিন্তু টাকা পয়সা খাওয়াইয়া ধনী মানুষে কিতা করে টিন আত্মসাৎ করিলায়। এরকম অনেক মানুষ সকল আছেন, গরিব মানুষের ইনসাফ করেন না, গরিব মানুষের হক মারিয়া খায়। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, দুনিয়ার মধ্যে যত শাসক সকল পাঠাইছে, অনেক শাসক সকলে আপনার ইনসাফ কায়েম করছেন, আদল করছেন।
দুনিয়ার মধ্যে বিভিন্ন বাদশাহ হল ফাটাইছি, যে বাদশাহ হল আপনার দরবার গিয়া নালিশ করবার আগে মানুষের পিতা করছেন ইনসাফ পাইলাইছেন। দুনিয়ার মধ্যে দুনিয়ার ইসলামের মধ্যে দ্বিতীয় খলিফা হইল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার ইসলামের দৌরের খলিফার মধ্যে 2 নম্বর খলিফার নাম কিতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি উদাহরণ আনছি, ঘটনা আনি আর বুঝাইবার লাগি যে দুনিয়ার অনেক বাদশাহ হল, অনেক শাসক হল গুজরিয়া গেছেন। তারা দরবার গিয়া আপনার তার কাছে গিয়া বিচার দিবার আগে এই শাসক হলর ব্যবহারে আপনার কিতা হয়ে যায়, মানুষ সকলে তারার বিচারর যে চূড়ান্ত ফাইল এটা তারা বিচার দেওয়া লাগতো না, এর আগে কিতা করতে ফাইল এটা। এই শাসক হলর মাঝটা কি ইসলাম দৌলর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা। তান দিমাগ আসলো বহুত গরম, গরম না নরম, বহুত আপনারা মাতিবা সামান মাতিলে উৎসাহ হয়, মুখে দি কথা বারো। তো তান দিমাগ আসলো, মিজাজ আসলো খুব গরম, ওলা গরম, যে শয়তানে যদি শয়তানে ফটে দি উনো দেখে তাহলে আপনার হাওয়া বার করে করে, হাওয়া তো বুঝবেন না, হাওয়া বার করে করে কিতা করতো, দৌড়ায়, ওলা দৌড়ায়, শয়তানে পর্যন্ত দৌড়ায়। আপনার আমরা মানে মার ভাষা ফাদি 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 কিতা করে শয়তান দৌড়ায়। মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। শয়তানে যে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কোন রকম দেখিলেইতো তখন হাওয়া বার করে করে দৌড়াইতো, ওলা খান গরম আসলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দৌড়ে খেলাফতের সময় এক বেটায় তার প্রতিবেশী একজন মানুষের লগে তার জায়গা জমিন লইয়া কিছু দরবার আরম্ভ হইল গিয়া। তার প্রতিবেশী তার জমিন থেকে কিছু জমিন তার বেরোর ভিতরে হারাই দিছে। তার জমিন থেকে কিছু জমিন প্রতিবেশী একজনে কিতা করছে, তার বেরোর ভিতরে হারাই দিছে, তার গন্ডির ভিতরে হারাই দিছে। তখন এই যুবকে চিন্তা করলো কিতা করা যায়, তার লগে তো আমি মাইর করতে পারতাম না। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইলো। বাড়ির মধ্যে আওয়ার পরে দেখা গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মানুষের জিগাইলো, ও বাড়ির মানুষ সকল, আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানো গেছেন। তখন বাড়ির মানুষ সকলে কইলা, আমরা জানি না, তোরা আগে দেখছি একটা খলস লইয়া, খলস পর্যন্ত পানির খলস লইয়া তাই অবাই বার হইছেন, তুমি আটি আটি যাও, হয়তো খলস লইয়া বার হইছেন, তাই তোরা যাওয়ার পরে তুমি ফাইলাইতে পারলা। তখন এই যুবকে কিতা করলা, তাই বাড়ির থেকে বাড়াইয়া যে মুখা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলস লইয়া গেছেন ও মুখায় যাওয়া আরম্ভ করলা। গিয়া গিয়া দেখলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফুরকের মাছ থেকে খলস ও পানি ভরছেন। খলস ও পানি ভরিয়া তান খান্দর মধ্যে লইয়া, খলস ভর্তি পানি তান খান্দর মধ্যে লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরকির থেকে উঠিয়া আইলা। ফুরকির থেকে উঠিয়া আইলা, যে সময় ফুরকির ফারার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আইলা, তখন এই যুবকে গিয়া তান লাগ ফাইলাইলো। লাগ ভাইয়া সর্বপ্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও যুবক, তুমি কিতাব লাগিয়ে আইছো? যুবকে কইলো, ও ওমর, তুমি প্রথমে কিতা করো, খলসকু তুমি নিচে নামাও, খলসকু মাটির মধ্যে রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলস নামাইয়া তান কুরোর মধ্যে রাখছেন, আটুর কুরোর মধ্যে রাখছেন। যুবকে আবার কইল, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ই খলস আপনার কুরো থাকলে কষ্ট হইব, তুমি কিতা করো, কুরোটা কি মাটির মধ্যে রাখিলাও। কারণ হইল গিয়া
যুবকে কিতার লাগে হয়েছে আপনার কষ্টর। আর যুবক হয়েছে তুমি খান্দটাকে মাটির মধ্যে রাখো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দটাকে উরোর মধ্যে রাখলা। আবার যুবকে কইল, ওমর তুমি খান্দটাকে লামাইয়া উরোর মধ্যে রাখছো, এখানের মধ্যে আরো বেশি কষ্ট হইব, তুমি মাটির মধ্যে রাখো। কারণ হইল গিয়া যদি হয় তুমি খান্দর মধ্যে খলস রাখিয়া আমার লগে কথা হও, যদি হয় তুমি উরোর মধ্যে খলস রাখিয়া আমার লগে কথা হও, তাহলে গাঁওর মানুষ হলে দেখিয়া হইবা ইগত বেআন্দাজ খেনে ই দেশর খলিফাতুল মুসলিমিনের লগে কথা হর। আর মুসলিমিনের খান্দর মধ্যে বড়া খলস। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের উরোর মধ্যে খলস। কত বেয়াদব হইয়া কিতা করবা, আমারে যুবকরে গালিবা, এর লাগি আপনি দয়া করিয়া খলস কিতা করো মাটির তৈল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিত না তৈয়া খলস আপনার উরোর মধ্যে রাখছেন। এরপরে যুবকে আবার কয় না ওই তো নাই বেয়াদবি হইব, আমি আপনার লগে কথা হই আর আপনার খলস উরোর মধ্যে আপনি মাটিতে রাখি দেবকা। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাক দিয়া কোন, ও যুবক শুন, আমি এখন কোন জমিনের মধ্যে আছি? আল্লাহর জমিনের মধ্যে আমি আছি, কিন্তু এই ফুরকিটা আমার নাই, এই জায়গাটা আমার নাই, ফুরকির পাটটা আমার নাই, আরো একজন